ব্যাপারটা কি জানেন? বাগধারাকে কেবল কয়েকটা শব্দের যোগফল ভাবলে এর আসল মজাটাই নষ্ট হয়ে যায়। আসল কথা হলো প্রত্যেকটা বাগধারা হচ্ছে একটা আস্ত ছবি, একটা ছোট সিনেমার মতো। সেই ছবিটা একবার মনের মধ্যে বসিয়ে নিতে পারলেই তার মানেটা আর কোনোদিন ভোলার উপায় থাকবে না। এটাই আমাদের পুরো কৌশলের মূল ভিত্তি, শব্দের আড়ালে লুকিয়ে থাকা ছবিটাকে খুঁজে বের করা। এই চরিত্রশালার একদম প্রথম সারিতেই কারা দাঁড়িয়ে আছে বলুন তো? ভণ্ড বা কপট মানুষেরা। চলুন দেখি বাংলা ভাষা এদের মুখোশ খুলে দেওয়ার জন্য কি দারুণ সব ছবি এঁকে রেখেছে। এই স্লাইডটা কিন্তু আমাদের কৌশলের একটা দুর্দান্ত উদাহরণ। দেখুন, এখানে ৩টি আলাদা বাগধারা, কিন্তু লক্ষ্য একজনই, ভণ্ড। যেমন বক ধার্মিক। একবার চোখটা বন্ধ করে ভাবুন তো, একটা বক সাধু সেজে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার আসল মতলব হল মাছ শিকার করা। আবার ধরুন বিড়াল তপস্বী, একই রকম ছবি, তাই না? নিরীহ সাধু সাজার আড়ালে লুকিয়ে আছে ধূর্ত শিকারী। আর আমার মতে সবচেয়ে সেরাটা হল তুলসীবনের বাঘ। ভাবা যায়, পবিত্রতার প্রতীক তুলসীবনে কিনা লুকিয়ে আছে হিংস্র বাঘ। এই ৩টি ছবি ভণ্ডামির একটা নিখুঁত প্রতিচ্ছবি। এভাবে একসঙ্গে মনে রাখলে বিষয়টা কত সহজ হয়ে যায়, তাই না? এবার দেখুন দুটো একেবারে বিপরীত মেরুর চরিত্রকে। একদিকে আছে বুদ্ধির ঢেকি, মানে যার বুদ্ধি একটা বিরাট স্থূল ঢেকির মতো অচল, আর ঠিক তার উল্টো দিকে আছে কেতাদুরস্ত, মানে অত্যন্ত স্মার্ট, গোছানো এবং আধুনিক একজন মানুষ। এই যে সাদা কালোর মতো একটা বৈপরীত্য, এটাই কিন্তু মনে রাখার সেরা উপায়। একটাকে মনে রাখলে অন্যটা আপনা আপনি মনে চলে আসবে। এবার আসা যাক সেই সব চরিত্রদের কাছে যাদের দেখলে আমাদেরও একটু আলসেমি লাগে, মানে নিতান্তই অলস প্রকৃতির মানুষ। ভাবুন তো, যার কাছে 18 মাসে বছর, তার কাজের গতি কেমন হতে পারে তা তো সহজেই বোঝা যায়। গোঁফ খেজুরে কথাটার মধ্যেও একটা আয়েসি, কর্মবিমুক্তার ছবি আছে। আর গদাই লস্করি চাল, এই শব্দগুলো উচ্চারণ করলেই যেন একটা ধীরগতির, হেলেদুলে চলার দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। এই 3টি বাগধারা অলসতার ধারণাকে একেবারে জীবন্ত করে তুলেছে। চলুন, চরিত্রদের দুনিয়া থেকে বেরিয়ে এবার আমরা ভাগ্য বা নিয়তির জগতে প্রবেশ করি। দেখা যাক ভালো আর মন্দ ভাগ্যকে আমাদের ভাষা কত নাটকীয় ছবিতে ফুটিয়ে তুলেছে। ভাগ্যের দুটো বিপরীত প্রান্তকে কি চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। একদিকে ইঁদুর কপালে, ভাবুন তো, একটা ইঁদুরের কপাল কতটা ছোট আর সামান্য, ঠিক সেই রকম দুর্ভাগ্যকে বোঝানো হচ্ছে। আর অন্যদিকে পাথরে 5 কিল, এর মানে হলো ভাগ্য এতটাই ভালো যে পাথরের মতো কঠিন জায়গা থেকেও কেউ লাভ বের করে আনতে পারে। কি অসাধারণ বৈপরীত্য! দুটোই একসঙ্গে মনে রাখা অনেক বেশি সহজ। এই বাগধারাটা আমাদের কৌশলের জন্য একদম আদর্শ। আঙুল ফুলে কলা গাছ। শুধু একবার ছবিটা কল্পনা করার চেষ্টা করুন। একটা মানুষের আঙুল দেখতে দেখতে ফুলে ফেপে একটা বিশাল কলা গাছে পরিণত হল। এই অবিশ্বাস্য নাটকীয় দৃশ্যটা হঠাৎ করে ধনী হওয়ার ধারণাকে চিরদিনের জন্য মনে গেঁথে দেয়। এখন এমন কিছু জিনিসের কথা বলা যাক যা বাস্তবে হতেই পারে না। আকাশ কুসুম, মানে আকাশে ফোটা ফুল, যা কেবল কল্পনাতেই সম্ভব। ঘোড়ার ডিম, যা আমরা জানি প্রকৃতিতে হয় না। আর আমার মতে সবচেয়ে মজারটা হলো ব্যাঙের সর্দি। ভাবা যায়, একটা ব্যাঙের নাকি সর্দি লেগেছে। এই 3টি অসম্ভব ধারণা একসঙ্গে মনে রাখলে অবাস্তব বা অসম্ভব বোঝাতে আর কোনোদিন ভুল হবে না। আমরা আমাদের আলোচনার শেষ বিষয়ভিত্তিক পর্বে চলে এসেছি। এখানে আমরা মানব সম্পর্কের নানা দিক, যেমন বন্ধুত্ব, শত্রুতা, নির্ভরতা, এগুলোকে বাংলা বাগধারার আয়নায় দেখব। সম্পর্কের দুটো ভিন্ন রূপ দেখুন। একদিকে গভীর বন্ধুত্ব বোঝাতে বলা হয় দহরম মহরম, অন্যদিকে তীব্র শত্রুতাকে বোঝাতে এর চেয়ে ভালো উদাহরণ আর হয় না, অহিনকুল সম্পর্ক। অহি মানে সাপ, আর নকুল হল বেজি। আর সাপ আর বেজির যে চিরন্তন শত্রুতা, সেই ছবিটাই এই বাগধারাকে এতটা শক্তিশালী আর মনে রাখার মতো করে তুলেছে। আবারও চলুন ছবিটা কল্পনা করি। দুধের মাছি। মাছি কখন ভিড় করে বলুন তো? যখন দুধ বা মিষ্টি জাতীয় ভালো খাবার সামনে থাকে। ঠিক সেই রকমই যে বন্ধুরা কেবল সুসময় পাশে থাকে, ভালো অবস্থায় ভিড় করে, তাদেরকেই এই চমৎকার ছবিতে বর্ণনা করা হয়েছে। এই দৃশ্যটা মনে রাখলে সুসময়ের বন্ধুর ধারণাটা আর কখনোই গুলিয়ে যাবে না। এটি একটি অত্যন্ত আবেগঘন আর গভীর অর্থবহ বাগধারা। অন্ধের যষ্টি বা অন্ধের লাঠি। একজন দৃষ্টিহীন মানুষের কাছে তার লাঠিটা যেমন পথ চলার একমাত্র ভরসা, তার সব কিছু, ঠিক তেমনি একজন অসহায় মানুষের একমাত্র সহায় বা অবলম্বনকে এই বাগধারার মাধ্যমে বোঝানো হয়। এর মধ্যে যে নির্ভরতা আর মমত্ববোধ আছে তা সত্যি অসাধারণ।